আমার লাইফে ২ বার পাখি আমার গায়ে পটি করে দিয়েছিল। সেই দুর্বিষহ দিনগুলোর কথা মনে করলে আজও আমার কান্না আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গাজীপুর আসার পর থেকে এত বৃষ্টি যে বাইরে বের হওয়াই হচ্ছিল না। অবশেষে গতকাল বিকেলে বের হয়ে গিয়েছিলাম। বাসার সামনে যদি এত সুন্দর রোড থাকে তাহলে কার না বের হতে ভালো লাগবে। তো মা মেয়ে বের হয়েছে, সাথে ছিল আমার ভাই আর আমার ভাগিনা। আর হঠাৎ করে আমার মেয়ের চোখ গেল এই পাখিগুলার দিকে। কারেন্টের তারের উপরে হাজার হাজার পাখি ছিল। তো আমার চোখ কিন্তু এত দিকে যায় না। আল্লাহর রহমতে আমার মেয়ের চোখ যত দিকে যায়। তো পাখিগুলা দেখে অবাকই হয়ে গিয়েছিলাম, কারণ এত পাখি একসাথে কোথাও দেখিনি। হাজার হাজার পাখিগুলো কি সুন্দর সিরিয়াল ওয়াইজ বসেছিল। হঠাৎই মনে পড়ে গেল পাখির পটির কথা, সো আমরা চলে গেলাম অন্য পাশটাতে, কারণ এখন বাইরে পাখিগুলো যদি আমার গায়ে পটি করে তাহলে আমি এখানেই শেষ। যাই হোক, তারপরে মামে কিছুক্ষণ এদিকে হাঁটাহাঁটি করে আমরা চলে গিয়েছিলাম জোরপুকুর পাড়। আর আমাদের প্ল্যান ছিল যে আমরা স্ট্রিট ফুড খাবো। তো জোরপুকুর পাড়ে এই স্ট্রিট ফুডটার এখানে আগেও এসেছি আমরা। জোরপুকুর পাড় মোড় থেকে উত্তর সাইবিতে যাওয়ার পথে পরে এই মোল্লা হালিম ফাস্ট ফুড। তো এখানে আসার পরে আমরা অর্ডার দিয়েছিলাম বার্গার, দেন হচ্ছে চিকেন বল আর দিয়েছিলাম চিকেন পাকোড়া। এখানে কিন্তু ভিড় ছিল অনেক। আমরা আসার আগেই দেখলাম প্রচুর ভিড়, আসার পরে ভিড় আরো বেড়ে গিয়েছে। আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, কিন্তু তাদের মানুষজনের মাত্রা বেড়ে গিয়েছে। তো ভাবতেছিলাম কি একটা স্ট্রিট ফুড দিয়েই ফেলবো নাকি, আর কোন রোডে চলবো সেটাই ভাবতেছিলাম। যাই হোক, লাইফে কিছু করাটা আসলে খুবই জরুরি, আর চাকরি বাকরি বাচ্চা কাচ্চা নিয়ে আমার একদমই এখন পছন্দ না। তো তারপর খাওয়া দাওয়া শুরু করলাম বসে বসে। মেয়ে তো খাবে না, ওর জন্য চিপস আনাইলাম। তো আমি খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আসলে এত মজা লাগে স্ট্রিট ফুড, যেগুলো কোনো সময় যে অন্যান্য বড় বড় রেস্টুরেন্টেও লাগে না। আর খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর চারপাশে পরিবেশও দেখছিলাম। আমি আসলে এখানে আমাদের জন্য বাসা দেখেছিলাম কয়েকটা, বাট সবকিছু মিলে মন মতো হয়নি, তো নেওয়া হয়নি। দুইতলা বাসাটাও দেখেছিলাম, বাট দুইতলা আসলে আমার একদমই থাকতে ভালো লাগে না। তো এই তো তারপর মা মেয়েকে তো আমার খুব সামলে রাখতে হয়েছে, কারণ হাত ছাড়লে সেদিক সেদিক দৌড় মারে। তারপরে কি আর করা, খাওয়া দাওয়া শেষ করলাম। আস্তে করে হেঁটে আবার আমরা বাসায় চলে আসলাম, একটু টুকটাক কেনাকাটা করেছিলাম। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার বাসার সামনে রোডটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।